আজকে আমি কোনো পারফেক্ট ব্লগ বানাইতাম না। আজকে আমি খালি আমার মনের কথা কইতে চাই আপনারা লগে। আসসালামু আলাইকুম, আমি মুফিদা। সিলেটি ল্যান্ড চ্যানেলটা আমার। আজকে আমার কোনো ভিডিও বানাইবার মন নাই। আজকে আমি শুধু চাই আমি রিয়েল রইতে, আপনারা লগে আমার দুঃখ শেয়ার করতে। জানি না সবরে এই দুঃখ করা যায় না, ইভেন নিজের হাজব্যান্ডেও করা যায় না কোনো কোনো সময় এই দুঃখটা। কারণ আমি দুঃখ পাইলে তাইনও কষ্ট পাইবা। সো আমি হান্ডে কোনো সময় বুঝাইতে দিই না আমি যেটা ফিল করি। নিজের মনেও রাখতে রাখতে বহুত কষ্ট লাগে, বহুত কষ্ট লাগে। 2023 আমার বিয়া হয়, খুব খুশি আসলাম। 2023 লাস্ট মান্থে আমি প্রেগনেন্ট হই। কত স্বপ্ন, কত ড্রিম থাকে। ফার্স্ট মা বাবা মোনা গড় সবার ফার্স্ট আশা, সপ্তাহ ড্রিম নিয়ে হঠাৎ ডেলিভারি 1 মাস আগে আমার বেবি আমার পেটে মারা যায়। তখন আমার নর্মাল ডেলিভারি হয় না, সি সেকশন। আর সবর খান্দা দেখিয়া আমি তখন একেবারে হসপিটাল থাকতে খান্দিছি না। 4 দিন বাদে বেবি যাওয়ার পরে 4 দিন বাদে আমার খান্দা বার হয়েছে। কারণ বাচ্চা যখন থাকে না রানি, আর তুমি যদি ম্যাটারনিটি হসপিটালে থাকো, বাচ্চা তারর রুমও বেবি থাকবো অবভিয়াসলি। বেবি যখন কান্না করে তোমার ভিতরে কি তার এই ফিলিংসটা আমি কেউ লোকে শেয়ার করতাম পারতাম না। যখন তুমি আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি সাপোর্ট আছিল, আমার দুও ফ্যামিলি চাই, আমার মা বাবা তাই থাকলে গীত হয়েছে। আমার হরি আমার জামাই বাড়ির ফ্যামিলি হো আর আমার বাপর বাড়ির ফ্যামিলি হো, সবে আমরা দুজনে খুব বেশি সাপোর্ট করছে। কিন্তু আশপাশের মানুষ আছে না, কিছু মানুষে মনে করছে আমি পেইন উঠিছে আমি বুঝছি না, ব্লিডিং গেছে আমি বুঝছি না, ও আমি করছি আমার দেহ বেবি মারা গেছে, সহ্য করা যায় না পর্যায়ে। সে তার 9 মাস পেটও রাখেনি যে বেবি মারার লাগিয়া। সবেও চায় নানি নিজের বেবির ভাল লাগে, সবেও মা বাবা হইতে চায় নানি। আর আমি যখন প্রেগনেন্ট আসলাম নানি, তখন আপনার মাঝে মাঝে ছোটো বাচ্চারা আইলে নানি দেখতাম আব্বু আমায় খুব বেশি হ্যাপিতা হয়। ছোটো বাচ্চারা গড় আইলে খুব বেশি আদর করে। আমার অত স্বপ্ন আছে আর কয়েকদিন আপনার বেবি ওয়াই যাইব। জানেন পোস্তানি কিতা, আমি আমার বেবির ফেস দেখছি না। যখন আমার ডেলিভারি হয় তখন বেবির ডাক্তার হয়েছে মাত্র 1 ঘন্টা রাখার লাগে হসপিটাল, কোনো মেডিসিন দিছে না, কোনো কিছু দিছে না। যখন আমার বেবির খবর দেওয়ার চাইতে না, তখন আমার হাজব্যান্ডে আমার বারবার কইছেন বেবি মুখ দেখতায়নি। তখন আমার মনে হয়েছে আমার খাসা সিলাই আমি যদি দেখি আমি নিজের কন্ট্রোল করতাম পারতাম না হয়তো। তখন আমি দেখছি না, তখন আমি তাইন কইছেন কোনোদিন তুমি ফস্তাইতে পারতাম না। কিন্তু এখন আমার মনে হয় কেন আমার বেবিরে দেখলাম না, আমি কেন দেখলাম না, বহুত কান্দায়। মনে মনে ইমাজিন করি আমার বেবির ফেস ওলা হইব, ভুলা যায় না। 1 বছর উপরে চলে, কিন্তু আমি এখনো একটা দিন আমার বেবির নাম মনে হয়ে থাকতে পারি না। সবে আমার হারিয়ালা ফেস দেখে মনে করেন আমি সবটা ভুলে গেছি, আমি ঠিক হয়ে গেছি। বাট নিজে যখন সবসময় গড়ে একলা তখন তখন সব কিছু ইয়াদ হয়ে যায়, সব কিছু ফার্স্ট টু লাস্ট। আর জানো আজকে আমার বেবি মরার কয়দিন হয়েছে?
1 বছর 3 মাস 14 দিন হয়েছে। আল্লাহ যেন রাখক, আমার বেবির গোসা হোক। মেবি হয়তো আমরা মা বাপ মন লায়ক আসলাম না, হয়তো আল্লাহ ধ্যানই হয়নি। কিন্তু এখন আমার কিতা ডর লাগে জানি, সবচেয়ে দেখি বড় ডর আমি মা বুঝতাম পারবো নি। বেবি পেটও তাহলে আমি বুঝবো নি বেবির মুভমেন্ট, বেবি সব কিছু। অত বেশি ডর আমাইছে, কইতাম পারি না। সবে আমার হাসি আলো ফেস দিকে মনে করে আমার কোনো কিছু হয়েছে না, আমি খুশ আছি, আমার কোনো কিছু ফর্ক পড়ে না। এটা আমার পরে মৃত্যু নাই হয়েছে, খালি হয়েছে, কেউ রে কইতাম পারি না। যত হাসি খুশি থাকি না কেন, মা তো হয়েছি একদিন, মাটা বুঝছি না। কোনো কোনো সময় বহুত বিদ্রে গীতা করে ছোট থাকতে মা বাবা হারাই দিছি। আমার বিয়া যখন হইলো তখন আমার কিছু কিছু বহুত আত্মীয় স্বজন আমার লাইফ থেকে মরিয়া গেছে। আমার বিয়ার কারণে, আর বিয়ার পরে আল্লাহ কোন বাল্লা হিট দেয় আমারে, অত বালা ফ্যামিলি দিয়েছেন, মা বাবা আবার ফাইলাইছে ফেরত। কিন্তু আল্লাহ আমার অত বেশি খুশ নসিব বানাইছিল, অত বেশি বড় নিয়ামত দিছিল, এটাও লইয়া গেছে। আল্লাহ সপ্তাহ বাদে আমি এক জিনিস বিশ্বাস রাখি আল্লাহর উপরে, আল্লাহ যেটা করেন সব কিছু ভালো লাগে করেন। মেবি আমার বেবি নিশনকে হয়তো আমরা দুজনের ভালো লাগে হয়তো পারে, কোনো কিছু আছে। কারণ আমরা যখন বাবা মারা যায় তখন তো মা আসলা, মা থাকতে বড় ভাই খুব বেশি দুষ্ট হয়ে গেছিল। তারপর মা হঠাৎ মারা গেছেন কি বড় ভাই ক্লাস 9ও থাকতে। তখন পরে দেখলাম মা মরার বাদে ভাই কিলা সিরিয়াস হয়েছে, পুরা ফ্যামিলির রেসপন্সিবিলিটি তার উপরে গেছে। তারপর বাইরে কোনো যাওয়ানি না, সব কিছু সুন্দর মতো চালাইয়া নিয়েছে। এবং এখনও তাতে কিছু এক্সপিরিয়েন্স থাকি নিজে নিজে মনে বুঝ দিলাই যে না, হয়তো কোনো কিছু আমার ভালো লাগিয়া হইতে পারে আল্লাহ লইয়া গেছে। আল্লাহ সেটা করে লাইফও দুঃখ আইলেও আল্লাহ হয়তো তোমার, এখন তুমি খান্দিতরা 2 দিন বাদে হয়তো তোমার আল্লাহ সুখ দিবা, একদিন না একদিন সুখ দিবা। কিন্তু কিছু কিছু মানুষ মনে করে না রে মা বাবা নাই, এগুর বালা কোনো ফিউচার হোক না। কিন্তু আল্লাহ খেনে ইতা করেন মানুষ, মা বাবা নাই যে ফুরি এই ফুরি তো শান্তিতে সুখে শান্তিতে ফ্যামিলি থাকতে চায় না। মা বাবার মায়াও ডিজার্ভ করে না। যাই হোক, আজকে আমি আপনারা লগে আমার দিলের ভিতর কথা হয়ে বউ শান্তি পাইছি। আপনারা হলা আপনারা দুঃখ কষ্ট তাহলে শেয়ার করবা, শান্তি পাইবা। বহু জিনিস আছে ফ্যামিলির মানুষে খাওয়া যায় না, তোমার নিয়ে টেনশন করবা, উল্টা তারা তুমি টেনশন করার। আর আমি এই চ্যানেল আমার লাইফও ছোটো ছোটো যত সুখ দুঃখ আমি আপনারা লগে শেয়ার করিয়া যাইব। প্লিজ আপনারা দেখে যাইবা আমার লাইফর ছোটো ছোটো খুশি মোমেন্ট হোক আর দুঃখ মোমেন্ট হোক। আর একটা কথা কইতে চাই, কোনো দিন আল্লাহ থেকে দূর হইবে না। জীবনেও কোনো দিন সুকুন থাকতো না, কিন্তু আল্লাহর কাছে গেলে সব সুকুন পাইলেইবা আপনারা। কোনো মানুষ ইভেন নিজেও জামাইয়েও সুকুন দিতে পারতো না যতক্ষণ আল্লাহর কাছে গেলে সুকুন মিলে। আর একটা জিনিস, আজকের ব্লগ হিসাবে আমি কোনো ব্লগও করছি না, জাস্ট আমার রিয়েল লাইফ ওর থোড়া দুঃখ স্টোরি আপনারা লগে শেয়ার করতে চাইছিলাম। কোনো পারফেক্ট না, একদম রিয়েল ব্লগ হিসাবে নিবা। আজকের লগে আল্লাহ হাফিজ, আর নেক্সট ভিডিওতে আপনারা লগে দেখা হইব। থ্যাংকস ফর ওয়াচিং।